আসসালামু আলাইকুম। অন্যান্য বছরের তুলনায় এবছর টমেটোর ফলন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো দেখা যাচ্ছে। তবে একটা প্রবলেম দেখা যাচ্ছে, এটা হচ্ছে টমেটো পচে যাচ্ছে। তো এই টমেটো পচে যাওয়ার কারণ কি, এর প্রতিকার কি, কী পদক্ষেপ নেব, সব কিছু বলার চেষ্টা করবো এই ভিডিওতে ইনশাল্লাহ। তো আমি যখন প্রথমে ক্ষেতের মধ্যে আসি, এসে দেখি যে মার্শাল্লাহ চোখ জোড়ানো ফসল, সব দিকে একবারে সবুজ, বড় বড় গুটি গুটি টমেটো ধরে আছে থোকায় থোকায় থোকায়। তো তারপরে দেখলাম যে মোটামুটি প্রায় একটি গাছে 2, 3, 5 পিসের মতো টমেটো পচে আছে। তো এগুলো বোঝার চেষ্টা করলাম যে এটা কেন পচে যাচ্ছে। তো ঘুরে ঘুরে দেখার পরে দেখতে পারলাম যে যেই সকল টমেটোগুলা মাটির কাছাকাছি লেগে আছে, এই টমেটোগুলা নিচে দিয়ে একটু স্যাঁতসেঁতে ভিজে থাকার কারণে টমেটোগুলো পচে যাচ্ছে আর কি। তো যেগুলা একটু উপরের দিকে আছে এগুলা একটু ভালো আছে, মানে এগুলা কোনো ধরনের পচন নাই, গ্রোথ অনেকটা ভালো। তো এখনও পর্যন্ত টমেটোগুলা ঠিকঠাক মতো পেকে উঠতেছে না, একটু মোটামুটিভাবে দেখা গেছে আরও 15 থেকে 20 দিন লাগবে সবগুলো যদি একবারে পেকে ওঠে। তো দেখেন এখানে একটি গাছ প্রায় 4 থেকে 5টি টমেটো একবারে পচেই গেছে। এগুলো হচ্ছে মাটিতে নুয়ে পড়ার কারণে গাছগুলো অনেকটা লম্বা হয়েছে। তো এগুলো যদি শুরু থেকে যদি চাল কিংবা মাচা বেঁধে দেওয়া যেত তাহলে হয়তো এরকমটা হতো না। দেখেন এই জায়গায় একটা গাছ একবারে একটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়েছে, কত সুন্দর ফল দেখা যেতেছে। তবে কিছু কিছু গাছ আছে যেগুলো একটি গাছের উপর আরেকটি পড়ে আছে, যার কারণে ওইগুলা আর মাটিতে পড়ে নাই, ওই টমেটোগুলো কিন্তু আর পচে নাই। তো যেগুলো হচ্ছে উন্নত কৃষির মাধ্যমে চাষ করা হয়, দেখা গেছে যে ওই বিভিন্ন ধরনের খুঁটি তারপর চাল মাচা করে চাষ করা হয়, ওই টমেটোগুলো কিন্তু পচে না। তো এটা শুরু থেকেই করতে হয়, এখন করতে গেলে অনেকটা সমস্যা হবে, গাছ নড়ে যাওয়ার সমস্যা, টমেটো কিছু জোরে পড়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে এটা নিচ দিয়ে কিছু পরিমাণ খড়কুটা দিয়ে দিব। খড়কুটা দিলেও দেখা যায় ওই খড়কুটাগুলো পচে যে স্যাঁতসেঁতে ভাব, ওইগুলো কিছু টমেটো নষ্ট হয়ে যাবে। তারপর চেষ্টা করব যে কিছু পরিমাণ যদি খুঁটি দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কিছু পরিমাণ হলে হয়তো বা টিকে থাকতে পারে, কিছু টমেটো ভালো থাকতে পারে। তবে যে পরিমাণ টমেটো নষ্ট হয়েছে এই টমেটোগুলো ভালো থাকলে হয়তো বা আরও কিছু ভালো বেশি টমেটো পাইতাম। দেখে অনেকটা খারাপ লাগে যখন ফসলগুলো নষ্ট হয়ে যায়, একবার মাটির সাথে লেগে গেছে। কারণ হচ্ছে এমনিতেই শীতের দিন কুয়াশা পড়ার কারণে অতিরিক্ত কুয়াশা যেই টমেটোতে ধরে, ওই টমেটোগুলা ওই শির ধরে নিচের দিকে পানি পড়ে, যার কারণে ওই পানি থেকে স্যাঁতসেঁতে ভাব চলে আসে। আর এর পাশাপাশি কিন্তু দেখা যায় টমেটোতে আরেকটা প্রবলেম দেখা দিছে, এটার ভিতরে মানে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, মনে হচ্ছে এটা কোনো পোকা। এখনো পর্যন্ত এটার ভিতরে তেমন কোনো কীটনাশক প্রয়োগ করা হয় নাই। তবে এখন চিন্তা করতেছি কিছু কীটনাশক প্রয়োগ করব। তবে এটা কীরকম হবে, ভালো না মন্দ এটা বুঝতে পারতেছি না, কারণ এটা না দিলেও এই পোকাগুলো দমন করা যাবে না। এই বয়সে এসে যদি এই টমেটোগুলো নষ্ট হয়ে যায়, খেয়ে ফেলে পোকায়, তাহলে তার লাভের কিছু থাকে না, এটা শুধু কষ্টই থেকে যায়। তো চেষ্টা করব 2-1-এর মধ্যেই কীটনাশক দিয়ে দিতে, আর যদি পারি তাহলে অবশ্যই একটা মাচা বেঁধে দেওয়ার চেষ্টা করব, দেখবো যে কীরকম ফলন হয়, কিছু পরিমাণ টমেটো বেঁচে যায় কিনা।